অর্পিতার দত্তক নেওয়া শিশুর দায়িত্ব নিতে রাজি ছিলেন কাকু পার্থ। বিস্ফোরক দাবি ইডির। বৃহস্পতিবার হাইকোর্টে পার্থর জামিন মামলায় ইডির হয়ে সওয়াল করেন আইনজীবী ফিরোজ এডুলজি। তাঁর দাবি, শিশু দত্তক নেওয়ার জন্য অর্পিতাকে ছাড়পত্র দিয়েছিলেন পার্থই। তিনি বলেছিলেন, অর্পিতার কিছু হলে শিশুটির দায়িত্ব তিনি নেবেন। মামলার পরবর্তী শুনানি 6 মার্চ। 54 কোটি টাকার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের দিন কাটছে জেলে। তাদের মধ্যে কি সম্পর্ক তা নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে কাকু ভাইজির সম্পর্কতেই বারবার জোর দিয়েছেন পার্থর আইনজীবী। তারপরও একাধিকবার ভার্চুয়াল শুনানিতে খুনসুটির মুহূর্ত ধরা পড়ে পার্থ অর্পিতার। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল পার্থর জামিন মামলা। আদালতে ইডির দাবি, দুজনের মধ্যে এমনই সম্পর্ক ছিল যে অর্পিতার দত্তক নেওয়া শিশুর দায়িত্ব নিতে রাজি ছিলেন কাকু পার্থ। শিশু দত্তক নেওয়ার জন্য অর্পিতাকে ছাড়পত্র দিয়েছিলেন পার্থই। তিনি বলেছিলেন, অর্পিতার কিছু হলে শিশুটির দায়িত্ব তিনি নেবেন, সেটা ছেলেই হোক আর মেয়ে। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি আরও দাবি করেন, ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুত্ব থেকে কাকুতে পরিণত হয়েছিলেন পার্থ। পরে পার্থর কথা মতোই কাজ করতেন অর্পিতা। গোয়া এবং থাইল্যান্ডে অর্পিতার সঙ্গে স্নেহময় দত্তকে পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই দুজনের মধ্যে কি সম্পর্ক ছিল, যদিও তা তদন্ত সাপেক্ষ। ইডির দাবি, রাঁধুনি এবং গাড়ি চালককেও পার্থ তাঁর বিভিন্ন সংস্থা চালানোর জন্য ব্যবহার করেছেন। অর্পিতার এক আত্মীয়কে ড্রাইভার থেকে একটি সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। ইডি জানিয়েছে, এই মামলায় 165 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি 6 মার্চ। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।